হ্যাঁ, সে একজন ছাত্রী এবং কন্টেন্ট ক্রিয়েটর। আপনার মতোই সেও দাওয়াতের জন্য তার অর্থ আর চেষ্টা ব্যয় করতে চায়। তাই সে জানতে চেয়েছে একজন দায়ী হতে হলে তাকে কি কি করতে হবে। বোন, সংক্ষেপে বললে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় নারীরা দাওয়াত দিতে পারেন, তবে অবশ্যই শরীয়তের কোনো নিয়ম ভাঙা যাবে না। যেমন আমি দেখেছি অনেকে দাওয়াত দেওয়ার সময় মেকআপ করে ভিডিও রেকর্ড করেন। এটা হিজাবের নিয়মের বিরুদ্ধে যায়। তাই আপনাকে অবশ্যই হিজাব মেনে চলতে হবে। তবে হিজাব মানা মানে এই নয় যে আপনি স্কার্ফ পরে মেকআপ করে লিপস্টিক দিয়ে ভিডিও বানাবেন। আমার স্ত্রীও একজন দায়ী, মাশাআল্লাহ। তিনি শুধু মহিলাদের জন্য লেকচার দেন, কিন্তু তিনি ছবি তোলা বা ভিডিও করার পক্ষে নন। অডিও ঠিক আছে, কিন্তু ভিডিও নয়। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে দাওয়াতের জন্য যেন আমরা শরীয়তের কোনো নিয়ম না ভাঙি। আপনি বিভিন্ন উপায়ে দাওয়াত দিতে পারেন, শুধু মহিলাদের জন্য আলাদা প্রোগ্রাম করতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়াতেও কাজ করতে পারেন। আবার লেখার মাধ্যমেও দারুণ দাওয়াত দেওয়া যায়। কিন্তু মূল কথা হলো হিজাবের নিয়ম যেন না ভাঙে। আর যদি তুলনামূলক ধর্ম বা একজন অমুসলিমকে কিভাবে বুঝাতে হয় সে বিষয়ে জানতে চান, তাহলে আমাদের লেটস বিকাম ইফেক্টিভ দাইজ কোর্সটি দেখতে পারেন। এটি আমাদের আরিদা প্ল্যাটফর্মে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। সেখানে শেখানো হয়েছে কিভাবে অমুসলিমদের কাছে দাওয়াত দিতে হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।